দেহ খেলার লাইগা রে আমার অন্তর হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন চায়ের পাতার মধ্যে লুকিয়ে থাকতে পারে ভালোবাসা, ইতিহাস আর প্রকৃতির গল্প? চলুন আজকে ঘুরে আসি সবুজ জায়গার এক শহর শ্রীমঙ্গল থেকে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি অনন্য শহর হলো শ্রীমঙ্গল। আর এই শ্রীমঙ্গলকেই চায়ের রাজধানী বলা হয়, কারণ এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চায়ের বাগানগুলো। তো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমার সাথে রয়েছেন আমার দুই বন্ধু মেহেদি আর ইমন। আমি সিলেটে আসছিলাম একটা কাজে, ওরা পল্লী বিদ্যুৎ চাকরি করে, সেই সুবাদে আমি চলে আসছি তাদের কাছে। এটা হচ্ছে তাদের পল্লী বিদ্যুৎ অফিস। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে শ্রীমঙ্গলের দিকে। তো আমরা যাওয়ার পথে অনেক মজা করেছি, যাওয়ার পথে অনেক এনজয় করেছি। এটা হচ্ছে আমার বন্ধু মেহেদি, সে খুব সুন্দর রাইড করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এদিকে আমার এক বন্ধু ইমন, সে তার কিছু ম্যাজিক দেখাচ্ছে। তো যাওয়ার পথে চায়ের বাগানগুলো পড়ছে, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মজা অন্যরকম। আপনারা চাইলেও শ্রীমঙ্গল চায়ের বাগানে ঘুরে আসতে পারেন, যা আপনাকে এনে দেবে রিফ্রেশমেন্ট এবং শান্তি। ইট পাথরের শহরগুলো থেকে যখন প্রকৃতির দিকে ছুটা হয়, তখন মনটা যেন প্রকৃতি থেকে শীতল হয়ে পড়ে। এখানে আরো অনেক পর্যটক আছে, ওরা ছবি তুলতেছে এত সুন্দর একটা জিনিস দেখে। শুধু চাই নয়, শ্রীমঙ্গল মানে প্রকৃতি, শান্তি আর সৌন্দর্যের মেলাবন্ধন। একবার এলে মন আর ফিরতে চায় না। শ্রীমঙ্গল যেন চায়ের শহর নয়, এক জীবন্ত কবিতা। আপনি শ্রীমঙ্গল যাওয়ার পথে এরকম সুন্দর কৃষ্ণচূড়ায় সাজানো রাস্তা দেখতে পারবেন, যা আপনার মনকে একদম জুড়িয়ে দিবে। শ্রীমঙ্গল শহরটা শুধু চা বাগানের জন্য বিখ্যাত নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই শ্রীমঙ্গল। আমরা যাওয়ার পথে অনেক এনজয় করেছি। তো আমরা ভাবলাম যে একটু পাহাড়ের উপরে উঠে যাক, চা বাগানের একদম উপরে। তো আমরা এদিকে ওটা ট্রাই করলাম। রাস্তাগুলো খুবই খাদাযুক্ত ছিল এবং উঁচু নিচু ছিল, যা খুবই রিস্কি ছিল। আপনারা সাবধানে আসবেন উপরে উঠলে। তো আমরা উপরে উঠতেছি সবাই মিলে, দারুণ অভিজ্ঞতা ফিল হচ্ছে, নিউ এক্সপিরিয়েন্স। আসলে ঘুরতে আসলে নতুন কিছু শেখা যায় এবং জানা যায়, তাই সবারই প্রত্যেকেরই উচিত বছরে একটা দুইটা ট্যুর দেওয়া। সো আমার মতে শ্রীমঙ্গল একটি অন্যতম ট্যুর দেওয়ার জায়গা। সো আমার বন্ধুরা এদিকেও খুব তারা এনজয় করতেছে। আমি আমার বন্ধু মেহেদির পার্টনার। কথা বলতে বলতে আমরা চলে এসেছি চা বাগানের সর্বোচ্চ চূড়ায়। এখন আমরা চায়ের বাগানে ঢুকবো। তো আমার বন্ধু একটু বাইক থেকে নেমে বাপটাপ নিল, সে বলতেছে যে আমার একটু ভিডিও কর। তো ভিডিও করলাম তার। এরপর আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। আমার বন্ধু মেহেদি সে টাটা দিচ্ছে। এদিকে আমি বললাম যে বন্ধু তুই আয়, তোকে নিয়ে একটু হাঁটি এই পাহাড়ের মধ্যে। সো বন্ধু আসলো। আসলে এই বন্ধুদের নিয়ে ঘোরা যে এত মজা, তা আপনি না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না। ক্যামেরা ঘুরছে, মন ঘুরছে, আমরাও ঘুরতেছি প্রকৃতির এই লীলাভূমিতে। আমরা হারিয়ে ফেলেছি নিজেদের। কথায় আছে না, জীবন যখন ক্লান্ত করে তোলে, প্রকৃতি তখন শান্তি জাগিয়ে তোলে। প্রতিটি পাতায় রয়েছে শান্তি, যা মনকে প্রশান্ত করে তোলে। সিলেটে আমার অনেক দিন আসা হয়েছে, কিন্তু কখনো এভাবে চায়ের বাগানে দেখা হয়নি। আমি একাই এসেছিলাম, আর আমার বন্ধুরা তো এখানে পল্লী বিদ্যুতে জব করে। সো তারা আমাকে অনেক ঘুরিয়ে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বিশেষ করে ইমন, মেহেদি, তোমাদের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা। তোমরা আমাকে এত সুন্দর একটি দিন উপহার দিয়েছো। শুধু আমার জন্য তোমরা একটা দিন অনেক পরিশ্রম করেছো এবং আমাকে সময় দেওয়ার চেষ্টা করেছো। বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে? বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি আত্মা। বন্ধুরা পাশে থাকলে পৃথিবীর সব কঠিন কাজও করে ফেলা যায় মুহূর্তের মধ্যেই। এখানে গেলে আপনি দেখতে পারবেন চা কর্মীদের ব্যস্ততা, তারা কি সুন্দর চা পাতা তুলতেছে। এখানে বেশিরভাগ মহিলারাই চায়ের পাতা তুলে। তাদের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম, তাদের পারিশ্রমিকটা অত্যন্ত কম দেওয়া হয়। সর্বশেষে একটা কথাই বলবো, শ্রীমঙ্গল শুধু একটি স্থান নয়, এটি হলো সবুজের নিঃশ্বাস, ঐতিহ্যের অহংকার আর বাংলাদেশের চা শিল্পের গর্ব। একবার গেলে মন বারবার যেতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।